আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার আগে কার ইবাদত করতেন, আর তখন কার সময় মানুষ কার ইবাদত করত? ভালো প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এটাকে বলা হয় ফাতরাতুম মিনার রাসূল, অথবা তার নবুয়তের আগ পর্যন্ত সেই ফাতরা মানে ফুতুর, নবুয়ত শূন্য সময়। এটাকে বলা হয় ফুতুরুন নবুয়া, নবুয়ত শূন্য সময়। কোনো বিধান এখানে মানুষের কাছে নাই, কি করবে সে? তাহলে সে কোনো শরীয়ত দ্বারা মানে সুনির্দিষ্টভাবে নির্দেশিত নয়। তবে আমরা যেটা দেখেছি, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শিরক এবং কুফরি থেকে মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার জীবন ইতিহাসে এটা পাওয়া যায় না যে তিনি কোনো প্রতিমাকে পুজো করেছেন। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন, সেই জন্য তাকে আগে থেকেই প্রস্তুত করেছেন। তাকে সমাজ কল্যাণে ফুজুলের মতো বিভিন্ন কাজ করার তৌফিক দিয়েছেন, তাকে মেধা দিয়েছেন কুরাইশদের মধ্যে এবং বিভিন্ন গোত্রের মধ্যে তিনি যেন সমন্বয় করতে পারেন, সেই লিডারশিপ তাকে দিয়েছেন। কারণ তার উপর দায়িত্ব আসবে সারা পৃথিবীর সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা, এবং তিনি সুচারুরূপে সেটা করেছেন। তিনি তাওহীদের প্রতি সারা পৃথিবীর সমস্ত মানুষকে পথ দেখাবেন। সেই জন্য তাওহীদ বিরোধী কোনো কর্মকাণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে সম্পৃক্ত হননি। অতএব আমরা যেটা দেখি, গারে হেরার গিয়েছেন না, তখন কার ধ্যান করতেন তিনি? কার বিষয় নিয়ে চিন্তা করতেন তিনি? খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় নিয়ে তিনি চিন্তা করতেন। আল্লাহ এই শব্দটা অনেক আগ থেকে প্রচলিত ছিল আরব সমাজে, যেহেতু এই সমাজে যিনি প্রথম মক্কায় পদার্পণ করেছিলেন হিজাজ প্রদেশে কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে নিয়ে এসেছিলেন? তার স্ত্রী হাজের এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। তাহলে মক্কায় প্রথম যে মানুষ পদার্পণ করেছে তিনি কে ছিলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি নবী এবং রাসূল। ইসমাইল সালাম নবী এবং রাসূল, তারা এসেছিলেন। সুতরাং আল্লাহ শব্দটা, স্রষ্টা, খালেক, এই শব্দগুলো তখন তাদের কাছে অপরিচিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে গিয়ে এই মূর্তিগুলো নিয়ে কখনো চিন্তা করেননি, মূর্তির পূজা নিয়ে কখনো চিন্তা করেননি। অতএব তিনি আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করেননি। সালাত যখন ফরজ হয়নি, তখন তিনি কার জন্য সালাত পড়তেন? আল্লাহর জন্য সালাত পড়তেন, ইত্যাদি। তবে সুতরাং এটা দ্বারা প্রমাণিত হলো, মানুষ তখন অন্যান্য মানুষ যাই করতো না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ থেকে কখনো ফেরত যাননি। তাওহীদের একটা কমন কনসেপ্ট ছিল, ইসলাম এসে সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছে, কিন্তু কমন কনসেপ্টটা কি? আমাদের একজন স্রষ্টা আছেন, আল্লাহ আমাদের রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সংবাদটা ছিল, সেই জন্যে তিনি কখনোই কোনো শিরক বা কুফরিতে লিপ্ত হননি।